ছদ্মবেশে কথাকে মারার চেষ্টা করে রিচা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কথার জন্মদিনের দিন কথার কাকা কথার বাবা সেজে গুহ বাড়িতে উপস্থিত হলে কথা খুব রেগে যায় আর বলে, এই মানুষটাকে সব থেকে বেশি আমি ঘেন্না করি। এই মানুষটার জন্য সব ছেলেকে আমি এক ভাবতাম, আর আজ নিয়তি দেখো, যার জন্য আমি সব ছেলেদের অবিশ্বাস করতাম তাকেই আমার জীবনে ফিরিয়ে আনতে চাইছে কে? যার জন্য আমি স্বাভাবিক হতে পেরেছি, যাকে সব থেকে বেশি ভরসা করি। এই কথা শুনে অগ্নি কথাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কথা শান্ত হতে পারে না। আর কথার কাকাকে বাড়ি থেকে বের করে দেয় কথা, সাথে সাথে উপহারটা ফিরিয়ে দেয়। তাই রিচার পরিকল্পনা সফল হয় না। এদিকে কথা পুরনো স্মৃতি মনে করে কষ্ট পেলে অগ্নি কথার কাছে যেয়ে জড়িয়ে ধরে কথাকে শান্ত করে, কিন্তু শান্ত হতে পারে না কথা। তখন অগ্নি বলে, তুই কষ্ট পেলে এই বাড়ি সকলে কষ্ট পায়, সকলের কথা ভেবে অন্তত শান্ত হ। এই বলে নিচে ফিরে যেতেই দেখে দরজা দিয়ে একজন বৈষ্ণবী এসে উপস্থিত হয়। আলেক নিরঞ্জন বলতে বলতে, সেই বৈষ্ণবী আসলে রিচা, তবে কেউ রিচাকে চিনতে পারে না। তখন রিচা সকলের মনে বিশ্বাস জাগানোর জন্য কিছু ঘটনা বলে, সেগুলো শুনে সকলে বিশ্বাস করে নেয়। এদিকে কথা নিজেকে শান্ত করে নিচে নেমে আসতে দেখে বৈষ্ণবী বাড়িতে এসেছে, তাই তাকে বিশ্বাস করে বসে আর নিজের দুটানার কথা বলতে থাকে কথা। তখন তো রিচা সুযোগ পেয়ে যায় কথাকে ভুল বোঝানোর, এবং কথার বাবার সম্পর্কে ভালো কথা বোঝানোর চেষ্টা করে কথাকে। এমনকি বলে, বাবার উপহার তুই গ্রহণ করে নে, যতই হোক সে তো তোর বাবা, সে নিশ্চয় বিপদে পড়ে এসব করেছে, আগে সত্যিটা জান। আরও অনেক কথা বলে কথাকে রাজি করায় উপহার নিতে। তখন কথা আবার কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেলে রিচা সেই সুযোগে কথার কাছে যায়, আর যেই দেখে কথা একাই আছে তখন কথাকে পেছন থেকে মেরে ফেলবার চেষ্টা করে। তখন কথা নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। তৎক্ষণাৎ অগ্নি এসে উপস্থিত হতে এই দৃশ্য দেখে রিচাকে ধরতে গেলে রিচা কোনোভাবেই আবারও হাতছাড়া হয়ে যায়। তো বন্ধুরা, কথা কি উপহার খুলে দেখবে? জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।